সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের কথা বলছি, সেটা হচ্ছে অনুশীলনী 5-এর। আমরা আজকে 5 এবং এই 6 এই দুইটি সমস্যা সমাধান করব। এর আগে কিন্তু আমরা 1 নং একটি ভিডিওতে, আরেকটি ভিডিওতে 2 নং এবং অপর আরেকটি ভিডিওতে 3 এবং 4 নং নিয়ে কথা বলেছি। যদি সেটা না দেখে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা। আচ্ছা, যাই হোক, এখানে আজকে আমরা 5 এবং 6 এই দুটি সমস্যা সমাধান করব। তো 5 নম্বর যে সমস্যাটি আছে সেটি দেখো, বলছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে এই পাশে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। আয়তর মানে কি? এখানে দৈর্ঘ্য থাকবে, এখানে প্রস্থ থাকবে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে এটা হচ্ছে একটা বর্গাকার কার্পেট। তো এইভাবে আমরা 1টা 2টা দিয়েছি, 3টা দিয়েছি, এইভাবে কতগুলো দেওয়া যাবে, আবার এই লাইনে কতগুলো, এই লাইনে কতগুলো, এই লাইনে আবার এইভাবে কতগুলো, এই টোটালটা হিসাব করে আমাদেরকে এটা আমরা ওইভাবে ওই কার্পেট দিয়ে এটাকে মোড়াতে চাই। আচ্ছা, ক নম্বর প্রশ্নটি বলছে এক মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত? তো এখানে শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু আগের যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কত কম সময়ে, অল্প সময়ে, ক্ষুদ্রতর, এগুলো থাকলে আমি বলছিলাম যে যেটা ক্ষুদ্রতম হবে লসাগু। তো এখন আমাদের বলছে কত সর্বোচ্চ, কত বড়টা দিয়ে আমরা করতে পারবো। তো এখানে প্রশ্নটা বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে এক বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, এখানে কত আছে? এখানে আছে 42, এইভাবে আছে 42 মিটার, আর এইভাবে আছে কতটুকু? 36 মিটার। তো এটার মধ্যে আমাদের সবচেয়ে, এই যে যদি এটা থাকে বৃহত্তমটির, বৃহত্তম, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, এরকম যখন থাকবে, যখন আমরা ওইরকম পরপর বসাবো বা বসানোর চেষ্টা করব, মাপার চেষ্টা করব, ওইরকম যখন থাকবে, এটা হবে গসাগু। তাহলে আমরা কি বলতে পারি যে এই পাশ আর এই পাশের গসাগু হবে বৃহত্তম যে কার্পেট, এই কার্পেটের পরিমাপের সমান। তো যেহেতু বর্গাকার, আমরা এক বাহু বের করব। তো এখন আমরা 5 নম্বরের হচ্ছে 5 নম্বরের মধ্যে 1, তাহলে আমরা এখানে লিখব কত? 42 মিটার ও 36 মিটার এর গসাগু হবে। এই গসাগুটা কি হবে? গসাগুটাই হবে এই যে বৃহত্তম যে বর্গাকার এই এক বাহু। তাহলে গসাগু হবে বৃহত্তমটির এক বাহুর পরিমাপ, এক বাহুর পরিমাপ। তাহলে আমরা এই যে গসাগুটা, আমরা গসাগু কিন্তু দুইভাবে নির্ণয় করেছিলাম। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা করেছিলাম। আর একটা পদ্ধতি করেছিলাম, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। তো ভাগ প্রক্রিয়া আমরা এখন দেখব না, আমরা যে সংক্ষিপ্ত যেটা ছিল, আমরা এই সংক্ষিপ্ত নিয়মটাই করি। তাহলে আমরা লিখব কি এখানে? এখন কত লিখবো? এখানে 42 আর হচ্ছে কত? 36। তো এই দুইটাকে আমরা একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে যদি ভাগ হয় ভাগ হবে, আর নতুবা যদি ভাগ না যায় তাহলে আর হচ্ছে না। তো এখানে আমরা 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা ভাগ করলে গেলে 21 দুগুণে 22, আর একটা হবে 18 দুগুণে 36। তো এবার একটা বিজুর হয়ে গেছে, আর 2 দ্বারা ভাগ করা যাবে না। তো আমাদেরকে 3 দ্বারা ভাগের কথাটা চিন্তা করতে হবে। 3 দ্বারা এটাকে ভাগ করা যাবে। 21, 3 7 21, 3 6 18। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি, 3 7 21 আর 3 6 18। তো এই পদ্ধতিতে আমরা করার পরে গসাগুর যে উত্তরটা হবে সেটা হবে এই যত দ্বারা আমরা ভাগ করেছি। ঠিক আছে, যত দ্বারা আমরা ভাগ করেছি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 3 2 গুণ 3, তাহলে কত হচ্ছে এখানে? 6। তাহলে নির্ণয় গসাগুটা হচ্ছে কত? 6। তো এই যে নির্ণয় গসাগুটা কি হবে? এখানে গসাগু হবে বৃহত্তমটির এক বাহুর পরিমাপ। তাহলে লিখবো সুতরাং বৃহত্তমটির এক বাহুর পরিমাপ,
তো বৃহত্তমটির এক বাহুর পরিমাপ কত হবে 6। এগুলো একক কি ছিল, একক ছিল মিটার, আমরা এখানে দিয়েছি মিটার। তো এটা ছিল আমাদের 1 নম্বরের। 2 নম্বরে যে সমস্যাটি আছে বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে বিছানোর জন্য এরূপ কয়টি বর্গাকার লাগবে। তো আমাদের এই বর্গাকার, আমি একটু তোমাদেরকে চিত্রটি দেখিয়ে নিচ্ছি। আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে এখানে কতটুকু জায়গা আছে সেটা দেখব এবং একটার মাপ কতটুকু আছে সেটা দেখব, তারপর আমরা সেটা এইভাবে আমরা বসানোর চেষ্টা করব। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে আগে মাপটা বসাতে হবে, তাই না? মাপটা যদি আমরা বসাতে চাই তাহলে আমাদেরকে আগে এই পুরো মাপটার মানে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে আমি এখানে একটু লিখছি 2 নম্বরে আমরা লিখব আয়তাকার মেঝের ক্ষেত্রফল। আয়তাকার মেঝের ক্ষেত্রফল, যেটা আমরা 4র্থ শ্রেণীতে শিখেছি, তাই না? ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, আর এখানে হবে বর্গ, তারপর হবে কি একক। একক বলতে এখানে কি আছে, মিটার, তাহলে এখানে হবে মিটার। এখন 32 আর হচ্ছে 36, এই দুইটা যদি আমরা গুণ এখানে দিই, 32 না 42 গুণ 36, এই গুণটা যদি আমরা এখানে দিই, 6 দ্বিগুণে 12, হাতের আছে 1, 4 6 24 আর একে হচ্ছে 25, এককের স্থানে 0 দিব, 3 দুগুণে 6, হাতের আছে নাই, 3 4 12। এবার আমরা দেখি 2, 5 আর 6 11, 1 হাতের আছে 1, 1 আর 2 3, 3 আর 2 5 আর হচ্ছে 1, তাহলে কত হচ্ছে এখানে 1512 বর্গ মিটার। প্রয়োজন এটা অন্য জায়গায় করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এই যে টোটাল যে জায়গাটা, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই টোটাল যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কত, 1512 বর্গ মিটার, এই টোটালটা। তাহলে আমরা এখানে যে কার্পেটগুলো বিছাবো, কার্পেট কিন্তু একটার এক বাহু দৈর্ঘ্য কত আছে, 6 মিটার। তাহলে আমরা লিখব সুতরাং বর্গাকার কার্পেটের এক বাহু 6 মিটার। তাহলে এখন আমরা কি করব, আমরা এই বর্গাকার কার্পেটের যে ক্ষেত্রফলটা সেটা বের করব। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এত বর্গ মিটার, তাহলে 6 6 36 বর্গ মিটার। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা কি দেখলাম, যে একটা কার্পেট যদি আমি এখানে রেখে দিই তাহলে 36 বর্গ মিটার জায়গা সে ব্লক করতে পারে। তো এখন আমাদেরকে ওই যে পুরো এখানে যে 1512 বর্গ মিটার আছে এখানে কতটুকু হবে, তাহলে আমরা লিখব সুতরাং কার্পেট লাগবে কতটুকু, আমরা এই 36 দিয়ে ভাগ করব কত, এটার মধ্যে, কারণ এটা হচ্ছে কেন ভাগ করব, কারণ আমরা যেটা জানি যে যদি আমরা একটা কার্পেট দিই তাহলে 36 বর্গ মিটার জায়গা ঢাকে, তাহলে এতটি কার্পেট দিলে কি আরো মানে এতগুলো কার্পেট দিলে আমাদের কতটা লাগবে এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, এখানে 42টি। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে এখানের 2 নম্বরের যেটা হবে, উত্তর হবে 42টি। যদি কার্পেট আমরা দিই তাহলে এই জায়গাটুকু আমরা করতে পারবো, কাভার করতে পারবো বা ঢাকতে পারবো, ঠিক আছে? তো এইটুকুই। তো এর পরবর্তী যে প্রশ্নটা একটু আমরা দেখছি। প্রশ্নটা হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা, 6 নম্বর বলছে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা আর 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট ও চকলেট ভাগ করে দিতে পারবে যেটার মধ্যে কোনো অবশিষ্ট থাকবে না?
তো এরকম যখন আমরা সমানভাবে ভাগ করে দিব, এখানে কিন্তু আমরা কি 10 জনকে যদি আমরা 10 জনের বেশি শিক্ষার্থী আছে, কতজন শিক্ষার্থী আছে আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে আমরা ওইটা দিয়ে ভাগ করে করে দিয়ে দিতাম। ঠিক আছে, যদি 2 জন থাকতো তাহলে 2 জনকে 42টি কলার মধ্যে 2 জনকে 21টি কলা দিতাম, আর এখানে বিস্কুট 84টির মধ্যে 42টি করে দিতে পারতাম। এরকমভাবে আমরা ভাগ করে দিতাম। কিন্তু না, ওখানে বলছে যে এইরকম না, 10 জনের বেশি এখানে তোমরা নিবা, নেওয়ার পরে এইগুলো ভাগ করে দিবা যাতে কার কোনো কলা অবশিষ্ট বা বিস্কিট বা চকলেট অবশিষ্ট না থাকে। তো এইরকম যখন তোমরা সবচেয়ে বেশি লোকের মধ্যে ভাগ করে দিবা বা করবা, এটাও হবে আমাদের গসাগু। এখন গসাগু কোনটা দিব? গসাগু দিব হচ্ছে এই 10 না, গসাগু দিব হচ্ছে আমাদের এই যে এখানে যতগুলো আছে এইগুলো। তো এইগুলো আমরা দিতে পারবো। তো এখন আমরা তাহলে এখানে কত, এটা 6 নম্বর। আমরা 6 নম্বর প্রশ্নটার মধ্যে একটু লিখি। 6 নম্বর প্রশ্নটা আমরা লিখবো এখানে 42, তারপর আছে কত 84 ও 105 এর গসাগু হবে কিসের সংখ্যা? নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা লিখব কি, এখন আমরা গসাগুটা করব। এখানে কত আছে? 42, 84 আর হচ্ছে 105। তো প্রথমে আমরা কি করব, আমরা 2 ধারা ভাগ যায় কিনা দেখব। তো এই ভাগের আমাদের একটা শর্ত হচ্ছে কি, সবগুলোকেই ভাগ যেতে হবে। তাহলে এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে, এটা কিন্তু বিজোড়, এটাকে 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা যদি ভাগ যায়, আমরা যদি দিই এখানে 3 14 হচ্ছে 42, তারপর 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 আর থাকে এটা হবে 8, 3 দ্বারা এটাকে ভাগ করলে এটা হবে 35। তো এবার আর 3 দ্বারা যাবে না, 4 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে না, এটাকেও যাবে না, 5 দ্বারা একটাকে যাবে আর যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা, 7 দ্বিগুণে 14, 4 সাথে 28, 5 সাথে 35, আর কিন্তু যাচ্ছে না। তাহলে আমাদের এইগুলো নিয়ে আমাদের উত্তর বানাতে হবে। আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত হবে? 3 গুণ হচ্ছে 7, তাহলে কত হলো? 21। এই যে গসাগুটা কি হবে? শিক্ষার্থীর সংখ্যা। তাহলে যদি শিক্ষার্থীর সংখ্যা হয়, আমরা লিখব সুতরাং শিক্ষার্থীর সংখ্যা কত? 21 জন। এটা হচ্ছে আমাদের 6 নম্বর যে প্রশ্নটি ছিল, 6 নম্বর প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো কনফিউজড থাকে অবশ্যই আমাকে জানালে আমি দূর করার চেষ্টা করব। তো আগামী যে ভিডিওটা হবে সেটা হবে এখান থেকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন। তো তারপর যদি সম্ভব হয় আমি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিব, তারপর আর বাকিগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।